আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা শিখব ফিজিক্স 3 চ্যাপ্টার 1-এর চার্জ ও জড় অধ্যায়ের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে কুলম্বের সূত্রটি বিবৃতি ও ব্যাখ্যা করো। প্রথমে আমরা দেখে নেব কুলম্বের সূত্র। দুটি চার্জের মধ্যবর্তী পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জিত কণা দুটির চার্জের পরিমাণের গুণফলের সমানুপাতিক এবং চার্জ দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল চার্জ দুটির মধ্যবর্তী সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। এবার আমরা দেখে নেব ব্যাখ্যা। ধরি দুটি চার্জ হচ্ছে Q1 এবং Q2 এবং এদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে R। কোনো মাধ্যমে Q1 এবং Q2 মানের দুটি চার্জ পরস্পর হতে R দূরত্বে অবস্থিত। যদি চার্জদ্বয়ের পরস্পরের উপর F পরিমাণ বল প্রয়োগ করা হয় তখন কি হবে? যখন R স্থির থাকবে তখন F মানে বল সমানুপাতিক চার্জদ্বয়ের গুণফল। আবার যখন চার্জদ্বয় স্থির থাকবে তখন F অর্থাৎ বল হবে দূরত্বের ব্যস্তানুপাতিক। যদি Q1, Q2 ও R পরিবর্তনশীল হয় তখন কি হবে? F সমানুপাতিক Q1, Q2 বাই R²। এটাকে আমরা লিখতে পারি F সমান K ইন্টু Q1, Q2 বাই R²। এখানে কেটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, অর্থাৎ এখানে কে হলো যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা, যেখানে কে সমান 1/4 পাই এপসাইলন নট। তাহলে আমরা এফ এর মানটা পাই 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1, Q2 বাই R²। ইহাই হচ্ছে কুলম্বের সূত্র। এই প্রশ্নের আনসার আমাদের এতটুকু, কিন্তু এখানে আর একটু অ্যাড করে দেয়, সেটা হচ্ছে কুলম্বের সূত্রকে ভেক্টর রূপে রূপান্তর করতে বলে দেয়। তখন আমরা করব কুলম্বের সূত্রকে ভেক্টর রূপে আমরা লিখে পাই এই যে F বলকে আমরা ভেক্টর রূপে করলাম, তখন আমরা একটা কি করব আর একক ভেক্টর অ্যাড করব। এই আর কে আমরা লিখতে পারি ভেক্টর ভাগ ভেক্টরের মান, অর্থাৎ একক ভেক্টরের সূত্রটা আমরা পাই ভেক্টর ভাগ ভেক্টরের মান। তখন R³ R ইজিক্যাল R² R হবে R³। তাহলে এই যে এই প্রদত্ত রাশিটাই হচ্ছে আমাদের কুলম্বের সূত্রের ভেক্টর রূপ।